ইব্রাহিম মণ্ডল সৌদি যাওয়ার জন্য এক প্রতারককে টাকা দিয়েছিল, অথচ সেই প্রতারক তার পুরো টাকা আত্মসাৎ করে তার সাথে প্রতারণা করে। সৌদিতে না যেয়ে সে এই করতার বুকে জেগে ওঠার চরে ফসল ফলাচ্ছেন। বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে ইব্রাহিম মণ্ডল বিদেশে যাওয়ার সেই গ্লানিটুকু ভুলে গেছেন। সেই প্রতারণার গ্লানি ভুলে ৩ থেকে ৪ বিঘা জমিতে ফসল ফলানো শুরু করেছে। তার মধ্যে রয়েছে মূলার শাক, পেঁয়াজ, আদা, রসুন, গাজর সহ বিভিন্ন সবজি। এই সবজি ফলিয়ে ইব্রাহিম মণ্ডল সফল হওয়ার চেষ্টা করছে। আমি বিদেশ যাওয়ার জন্য আমার একটি দালালকে আমি বিশ্বাস করে তাকে টাকা দিছিলাম, যে আমার জীবনের একটা আশা ছিল যে আমি নিজের টাকায় যদি হজ করতে না পারি, আমি ওখানে যে মাদ্রাসা ক্লিনার অথবা মসজিদ ক্লিনারের কাজ করে আমি ওমরা যেন হজ করতে পারি এবং আমার বৃদ্ধ বাবা মাকে পাশে যেন আমি দাঁড়াতে পারি এবং আমার পরিবারের পাশে যেন আমি দাঁড়াতে পারি। এই উদ্দেশ্য করে আমি আমার এই টাকাগুলো আমার গ্রামের এক দালালের হাতে আমি দেওয়ার পরে সে টাকাটা আমি মার খাই। আমাকে প্লেন টিকিট ভুয়া দেওয়া হয়। একে একে 3টি প্লেন টিকিট আমাকে ভুয়া দিছে এবং আমাকে একটা ভিসা দিছে। সে মানে আমাকে যে বলছিল যে মাদ্রাসা ক্লিনার, সেটাও দেয়নি, দিছে আমাকে একটা মানে ওখানে জাল একটা মানে ভিসা। তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে কি জানেন, আমি মনে করতেছি এটাই আমার এখন বর্তমানে প্রবাদ জীবন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি করতোয়া নদীর পাশে এই আবাদগুলো আমি করছি। এখানে আমি এই 3 বছরের জন্য আমার একটি ভাই আমাকে তাই ভালো মনে করে, আমি যেহেতু বিদেশের টাকা মার খাচ্ছি, সেই ভাই দানবীর ভাইটা আমাকে এই 3 বছরের জন্য এই জমিটা আমাকে দিছে, যে ভাই তুমি যেহেতু বিদেশ যাওনি, তুমি মানুষকে বাংলাদেশের থেকেই তুমি করে দেখাও যে বাংলাদেশেও ইচ্ছা করলে আমাদের মতো ভাইয়েরা এই মানে বাংলাদেশেও মনে করেন যে কিছু করতে পারবে। তা আমি এই আশাই, আমি যত মানে অনেক প্রবাস ভাইরা যারা আছেন বাইরে, যে অনেক কষ্টে আছেন, টাকা মার দিয়ে মনে করেন অনেকে যারা বাড়িতে ঋণ করে মনে করেন বাইরে গেছেন, তারা কিন্তু যে ওখানে মনে করেন যে কাজ পাচ্ছে না, মানে আকামা পাচ্ছে না, ধুকে তারা মারা যাচ্ছে, অনেকে টাকার অভাবে স্টক করেও মারা যাচ্ছে। তা আমি সকল ভাইদের উদ্দেশ্যে এবং আমার বাংলাদেশের সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা দয়া করে মা বাবার পাশে থাকুন এবং দেশে কিছু করে দেখান। যেমন আমি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে 3 বছরের জন্য যে জমিটা যে নিশ লিছি, তো এখানে আমি কি করছি, এই যে মূলো লাগাচ্ছি, প্লাস মিষ্টি আলু লাগাচ্ছি, প্লাস গাজর লাগাচ্ছি, এবং আমি মনে করেন নদীর পাশে যাতে জমিগুলো যাতে নষ্ট না হয়। এবং এই জমিগুলো কিন্তু জানেন নদীর পাশে অনেক মানুষের জমি কিন্তু পড়ে থাকে। তা আমার হচ্ছে কথা সকল ভাইদের উদ্দেশ্যে, যে আপনারা কেউ কখনো কোনো জায়গায় পতিত রাখেন না। বর্তমানে আমাদের কিন্তু বাংলাদেশে ধরেন আমরা কিন্তু বাইরে থেকে পেঁয়াজ নিয়ে এসি, পেঁয়াজের আশায় থাকি। তা আমরা এই দেশেই যাতে আমরা নদীর ধার দিয়ে পেঁয়াজ, রসুন, আদা এবং ইচ্ছা করলে আমরা কিন্তু আরও অনেক সবজি লাগাতে পারি। তা আমি এইরকম ধরেন আমি নদীর ধার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ লাগাচ্ছি, রসুন লাগাচ্ছি, আদা লাগাচ্ছি এবং মিষ্টি আলু লাগাচ্ছি, গাজর লাগাচ্ছি এবং আমি মূলো লাগাচ্ছি, তার সাথে ধনের পাতা লাগাচ্ছি এবং পাতাকপি লাগাচ্ছি। কী জন্য লাগাচ্ছি জানেন? আমার কথা হচ্ছে আমি এখানে বিভিন্ন আবাদ করছি। এই আবাদগুলো করে আমি আমার প্রবাস সোনার ভাইদেরকে আমি মানে দেখাতে চাচ্ছি যে ভাই তোমরাও অনেকে যারা প্রবাসে যে কষ্ট করতেছো, তারা দেশে আসে যারা মায়ের খাসো টাকা, এইরকম মনে করো তোমরা যদি নিজের জমি নাও থাকে অন্যর জমি নিয়ে তোমরা এইভাবে মানে চাষবাস করো, ইনশাল্লাহ তোমাদের বাবা মার পাশেও থাকতে পারবে, তোমরা দেশেই কিছু করে খাওয়াতে পারবে। এবং দেশের মানুষরা আমাদের মতো যদি এইরকম সবগুলো সবজি আবাদ যদি আমরা যদি সঠিকভাবে করি, নিজে যদি আমরা বিদেশ যেয়ে ধরেন, আমরা কিন্তু কেউ বলে আমার সাথে কথা বলে মানে অনেক প্রবাস ভাইয়েরা যে 12 ঘন্টা ডিউটি করেন। তো আপনারা এই দেশে যদি 12 ঘন্টা যদি ডিউটি করেন, আমার মনে হয় যে প্রবাসের চাইতে আপনারা এই দেশেই কিন্তু অনেক কিছু করতে পারবেন। এখন আমি কিন্তু মূলত 3 বিঘা জমি এখানে মানে লিছি। তো 3 বিঘা জমির পরে যে দেখতে পাচ্ছেন, মানে যখন নদীতে যখন পানি আসে, এই পানিগুলো যখন মনে আস্তে আস্তে নেমে যায়, আমি তখন কি করি, যেটুকু করে নেমে যাচ্ছে আস্তে আস্তে আমি সেইটুকু করে আস্তে আস্তে জমিটা সুন্দর করে আমি মনে করেন আল ধার বান্ধে কিন্তু জমিটা আস্তে আস্তে আমি কিন্তু নদীর ভিতরে নামে যাচ্ছি। দেখেন মানে নদীর মানে এখন যেহেতু পানি নাই, আমি কতটুকু জমি পাচ্ছি নদীর ভিতরে। তা আমার হচ্ছে কথা কি জানেন, আমি নদীর মানে এতটুকু জমি পেয়ে যে আমি আবাদগুলো যে করছি আমার খুব আনন্দ লাগতেছে। তো আপনারা সবাই আমার মতো এরকম নদীর পাশে মানে পতিত কোনো জমি থুয়েন না, নদীতে আপনারা এরকম চাষবাস করে আপনি খেতে পারবেন। দেখুন আমি নদীর ধারে আবাদ করতে এসে আমার কিন্তু মানে কিছু সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দেখেন, এই যে নদীর ধারে অনেক ভাইয়েরা কিন্তু যারা মনে করেন অফিস আদালতের বিভিন্ন দোকানপাটিদের এদের পলিথিনগুলো কিন্তু এই নদীতে ফেলানো হচ্ছে। এই নদীতে পলিথিনগুলো ফেলানোর কারণে আমরা কিন্তু আমি যেমন ধরেন এই নদীতে দেখুন কতগুলো পলিথিন আমি মনে করেন যে
মানে মানে ব্যয় করছি, মানে জড়ো করছি। তাই আমার আকুল আবেদন সরকারের কাছে যে এই পলিথিনগুলো যেন আমাদের এই মানে সোনার একটা সুন্দর আমাদের এই যে নদীটা, এই নদীতে যেন পলিথিন না ফেলানো হয়, এটা আমার কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে আবেদন। এবং কোনো যেন কলকারখানার বা কোনো দূষিত কোনো ময়লা আবর্জনা যেন নদীতে না যাতে না ফেলানো হয়। এতে অনেক ভাইয়েরা কিন্তু এই যে আইলগুলো যে দেয় মানে জমির চতুর্পাশে, কিন্তু সেই আইলগুলো কিন্তু প্রতিটি বার ফাঁকাই থাকে। তা আমি কি করছি জানেন, আমি আইলের চতুর্পাশ দিয়ে মনে করেন যে আমি এই সরিষা বুনছি। তো সরিষাটা বুনছি, মনে করেন যে আমার কয়টা উপকার দেখেন। এই সরিষা বোনার কারণে আমার একটা বেড়া হচ্ছে, কী জন্যে, আমি যেহেতু নদীর পাশে মনে করেন যে আমার আবারটা করছি, তো এই বেড়া হিসেবে থাকলে কিন্তু অনেক কোনো মনে করেন শিয়াল বা কুকুর কিন্তু ভয়তে আসতে পারে না। এবং আমার কিন্তু এই শস্য দিয়ে ইনশাল্লাহ যেভাবে শস্যগুলো হচ্ছে, আমি মনে করবো ইনশাল্লাহ আমি খুব ভালো একটা ফলন পাবো। আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম। আমাদের ইব্রাহিম ভাই বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, সে টাকা মার গেছে। মার যাওয়ার পরে এই জমি, এই নদীর পাশে যেগুলো জমি আসছিল এগুলো চাষবাস করে সে হলেগা খেতেছে, সে লাভবান হওয়ার চেষ্টা করতেছে, কষ্টের থেকে কষ্ট মুক্তি চাচ্ছে আর কি। মোহাম্মদ রকি বলছি। আমার ভাই, বড় ভাই ইব্রাহিম মণ্ডল, তো সে দেশে বিদেশ যাওয়ার জন্য টাকা দিছিল, তো দালাল এরকম টাকাটা নিয়ে গেছে। তো একে 3-4 বার ভিসা দিছে, কোনো কিছু হয় নাই, সব ভুল ভিসা দিছে। তারপরে আমার ভাই এই জন্য আর বিদেশে যাইতে চাইছে না। তো এই গাড়িদহ করতা নদীর পাশে জমি আছে, এইগুলাতে আবাদ করতেছে, অনেক ভালো ফসল হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আমার ভাই দেশে থেকে কোনো কিছু করতে পারে।